হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং তোমরা অলরেডি দেখে নিয়েছো যে গতকাল তোমাদের ডাব্লিউবিপি এসআই যে পরীক্ষা হয়েছিল সেই এসআই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তোমরা যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে কিন্তু সামনের এই 2-3টে মাস কিন্তু খুবই খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। একের পর এক পরীক্ষা কিন্তু আসতে চলেছে। এই মাসের শেষে রয়েছে তোমাদের ডাব্লিউএপি কনস্টেবল পরীক্ষা, নেক্সট মান্থে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং তারপরে কিন্তু এই এসআই পরীক্ষার মেন পরীক্ষাও আসতে চলেছে। এবং এই যে আমরা ক্লাসগুলো করছি এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপকামিং এই 3টে পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্লাসগুলো ফলো করে থাকো। তোমাদের আমি প্রত্যেককে বলেছিলাম যে আজকে থেকে ম্যারাথন ক্লাস শুরু করতে চলেছি, তো ম্যারাথন ক্লাস নিয়ে আমি হাজির হয়ে পড়েছি। তো আজকের প্রথম ক্লাস প্রাচীন ভারতের ইতিহাস থেকে 150টি প্রশ্ন উত্তর দেখবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেননা জিকে তো জিকেই হয়, প্রত্যেকটা পরীক্ষাতে থাকে। আপকামিং ডাব্লিউপি কেপি কনস্টেবল তো বটেই, সাথে তোমাদের ডাব্লিউপি এসআই মেন পরীক্ষা এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি এরকম তোমাদের ম্যারাথন করিয়ে দেবো। তো ম্যাজিক ম্যারাথন আমরা করব র্যাপিড ফায়ারের মাধ্যমে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দ্বারা তৈরি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। সাথে আমি কিছু এক্সট্রা নোটসও লিখে দেবো। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে পোড়া মাটির তৈরি সিন্ধু সভ্যতার বাড়িগুলি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধ বৈষম্যের মধ্যে ভারতের ঐক্যবোধকে কে এ কথা অভিভূত করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ভিনসেন্ট স্মিথ। এই ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে কি উপাধি দিয়েছিলেন? ভারতের নেপোলিয়ান, পরীক্ষায় প্রশ্ন আসছে, ভারতের নেপোলিয়ান এই উপাধি দেন কাকে? সমুদ্রগুপ্তকে। ওকে, এই ভিনসেন্ট স্মিথই এই উপাধিটা সমুদ্রগুপ্তের জন্য বলেছিলেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? 4টি অপশন। তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাহ্মী এবং খরষ্টি ভাষায় লিখিত অশোকের শিলালিপি। অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? 1837 সালে জেমস প্রিন্সেপ। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, হাতিগুম্পা লিপি কার সময়কার? অর্থাৎ কোন রাজার সাথে সম্পর্কিত রয়েছে হাতিগুম্পা শিলালিপি? সঠিক উত্তর অপশন এ, কলিঙ্গরাজ খারবালের। দ্বিতীয় পুলকেশীর সাথে কি সম্পর্কিত রয়েছে? আইহোল প্রশস্তি। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, নাসিক লিপি কার? নাসিক লিপি নিচের কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সাতকর্ণীর সাথে সম্পর্কিত। সমুদ্রগুপ্তের সাথে এলাহাবাদ প্রশস্তি। আর অশোকের তো প্রচুর শিলালিপি ছিল। 6 নম্বর প্রশ্ন, হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে? এক্ষুনি বলে দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমুদ্রগুপ্তের কথা বলা হয়েছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? তো আইহোল প্রশস্তি সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, গিরনার শিলালিপি নিচের কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রুদ্র দামনের সাথে সম্পর্কিত। 9 নম্বর প্রশ্ন দেখো, গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
গৌড় সম্রাট শশাঙ্কের সাথে সম্পর্কিত রয়েছে গঞ্জাম লিপি। 10 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো স্থানটি নিচের কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো স্থানটি অবস্থিত রয়েছে। মহেঞ্জোদারো কবে আবিষ্কৃত হয়? 1922 সালে। কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। আর পাঞ্জাবের মন্টগোমারিতে কি অবস্থিত রয়েছে? হরপ্পা। নেক্সট 11 নম্বর প্রশ্ন, খালিমপুর লিপি কার সময়কার? খালিমপুর লিপি নিচের কোন সম্রাটের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, ধর্মপাল। 12 নম্বর প্রশ্ন, পুরাণ কয়টি? পরীক্ষায় প্রশ্ন আছে, কয়টি পুরাণ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 18টি। উপনিষদ কয়টি? পরীক্ষায় প্রশ্ন আছে। উপনিষদ কি করবে? এই 18-র মাঝখানে একটা শূন্য করে দেবে, অর্থাৎ 108টি হচ্ছে উপনিষদ। বেদ তো আমরা সকলেই জানি, বেদ কয়টি? 4টি বেদ। এবং দর্শন, পরীক্ষায় প্রশ্ন আছে, কতগুলি দর্শন রয়েছে? 6টি দর্শন রয়েছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কার রচনা করা? নিচের কোন ব্যক্তির? তো সঠিক উত্তর হবে হর্ষবর্ধনের সহকবি বাণভট্টের রচনা করা। অশ্বঘোষ কি রচনা করেছেন? বুদ্ধ চরিত। ওকে। এবং হর্ষবর্ধন নিজেও কিছু গ্রন্থ লিখেছেন, তার মধ্যে কি রয়েছে? প্রিয় দর্শিকা, নাগানন্দ এবং রত্নাবলী। ওকে। বাণভট্ট আর কি লিখেছেন? কাদম্বরী। ওকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, রামচরিতের রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সন্ধ্যাকর নন্দী। আর তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। 15 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? নিচের কোন ব্যক্তির লেখা রাজতরঙ্গিনী? সঠিক উত্তর অপশন সি, কলহন। পরীক্ষায় প্রশ্ন আছে, রাজতরঙ্গিনী থেকে কি জানতে পাই আমরা? কাশ্মীরের ইতিহাস। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নান্দিক কলম্বকম এটি কি সম্পর্কিত রচনা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দক্ষিণ ভারতের তামিল ইতিহাস হলো এই নান্দিক কলম্বকম। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা করা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেগাস্তেনিসের রচনা করা। মেগাস্তেনিস এই ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন। এবং এই ইন্ডিকা গ্রন্থ থেকে কি জানতে পারা যায়? 7 কাস্ট থিওরি। ওকে। অর্থাৎ তৎকালীন সময় ভারতে 7 রকমের জাতি ব্যবস্থা ছিল, এটা আমরা জানতে পারি ইন্ডিকা থেকে। আচ্ছা, টমাস রো ভারতবর্ষে এসেছিলেন কখন? টমাস রো ভারতবর্ষে এসেছিলেন 1615 সালে জাহাঙ্গীরের দরবারে। ফাহিয়েন কার সময় ভারতবর্ষে আসেন? ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, তহকক ই হিন্দ কার রচনা করা? নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলবেরুনির রচনা করা। আবুল ফজল কি রচনা করেছিলেন? আকবরনামা এবং আইনি আকবরী। ওকে। আমির খসরুকে কি বলা হতো? হিন্দুস্তানের তোতা পাখি বা তুত
ই হিন্দ বলা হতো কাকে? এই আমির খসরুকে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ফতুয়া ই ফিরোজ শাহী নামক আত্মচরিতটির রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ফিরোজ শাহ তুগলক। 20 নম্বর প্রশ্ন, তারিকি আলাই এর রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমির খসরু। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা। তো ডাব্লিউপি কমন প্যাক লঞ্চ করা হয়েছে একদম পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য। এছাড়া আমাদের মক টেস্ট সিরিজ 100টি কমন যোগ্য তোমরা এখানে থেকে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। 5000 প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর। তো যে মানে যার যেটি ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কে হরপ্পা আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে বৃহৎ স্নানাগার পাওয়া যায় মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর অপর নাম কি? পরীক্ষায় বহুবার এসেছে, মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড। ওকে। ধোলাভিরাতে কি পাওয়া গেছে? স্টেডিয়াম এবং জল নিকাশি ব্যবস্থা, খুব উন্নত মানের জল নিকাশি ব্যবস্থা পাওয়া গেছে ধোলাভিরাতে। আচ্ছা, লোথালে কি পাওয়া গেছে? বন্দর, এটি একটি বন্দর শহর। 23 নম্বর প্রশ্ন, হরপ্পাতে কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, একটি সারিতে 6টি শস্যাগার পাওয়া গিয়েছিল। 24 নম্বর প্রশ্ন, ধোলাভিরা কোথায় ছিল? নিচের কোন স্থানে ধোলাভিরা অবস্থিত? সঠিক উত্তর গুজরাটে অবস্থিত রয়েছে ধোলাভিরা। 25 নম্বর প্রশ্ন, বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন বি, মহেঞ্জোদারো। এর থেকে কি জানা যায়? এর থেকে জানা যায় যে সিন্ধু সভ্যতার মানুষরা তুলোর চাষ জানতো এবং তারা সুতোর ব্যবহার করতে পারত। নেক্সট 26 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় থাকে? আচ্ছা, উত্তর তো নিচে করেই দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চন্দ্রগুপ্ত। অ্যাকচুয়ালি ইনিকে প্রথম চন্দ্রগুপ্ত। ওকে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ফাহিয়েন এবং হিউয়েন সাং কার রাজত্ব পরিদর্শন করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাহিয়েন কার সময় এসেছিলেন এবং হিউয়েন সাং কার সময় এসেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে আসেন ফাহিয়েন এবং হিউয়েন সাং আসেন হর্ষবর্ধনের সময় যথাক্রমে। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না? দেখো, গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেওয়া রয়েছে, কৌটিল্য অর্থশাস্ত্র, হল গাথা সপ্তশতী, বানভট্ট বুদ্ধচরিত, কালিদাস অভিজ্ঞান শকুন্তলম। তো কোনটা সঠিকভাবে মিলছে না? তো সঠিক উত্তর হবে অপশন সি, বানভট্ট বুদ্ধচরিত। এটা সঠিকভাবে মিলছে না, কেননা বানভট্ট কি রচনা করেছেন? তিনি রচনা করেছেন হর্ষচরিত, আর বুদ্ধ চরিত কে রচনা করেছেন? অশ্বঘোষ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দক্ষিণে অশোক কোন নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কাবেরী নদী পর্যন্ত। অশোকের যে রাজধানী, রাজধানী কি ছিল? পাটলিপুত্র।
30 নম্বর প্রশ্ন, কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? চারটি অপশন, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ এবং কাদম্বরী। তো কোনটা হর্ষবর্ধনের লেখা নয়? একটু আগে আমি কিন্তু লিখে দিয়েছি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কাদম্বরী। কাদম্বরীকে লিখেছেন তার সভাকবি বাণভট্ট। 31 নম্বর প্রশ্ন, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত যুগের। আর্যভট্ট কি লিখেছেন? সূর্য সিদ্ধান্ত। আর বরাহমিহির কি লিখেছেন? পঞ্চ সিদ্ধান্তিকা। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা নিচের কোনটি? একটু আগে বলেছিলাম দর্শন কয়টি? 6টি দর্শন। সব থেকে প্রাচীন কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাংখ্য। তো সাংখ্য, যোগ, বৈশেষিকা, কর্মমীমাংসা, ঠিক আছে। আর কি কি রয়েছে? উত্তর মীমাংসা এবং বেদান্ত, ঠিক আছে। এই 6টি কি রয়েছে ভারতীয় দর্শনের শাখা। 4টে এখানে রয়েছে আর 2টো আমি লিখে দিলাম। নেক্সট 33 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়। 34 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? 3টি পিটক, ত্রিপিটক আমরা বলে থাকি 3টি পিটক পালি ভাষায়। এই ত্রিপিটক কি কি নিয়ে তৈরি? একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে সুত্ত পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। এই 3টে পিটকে একত্রে বলা হয় দেখে ত্রিপিটক। 35, বুদ্ধচরিত কার লেখা? অলরেডি বলে দিয়েছি। তো সঠিক উত্তর হবে অপশন বি, অশ্ব ঘোষ। নাগার্জুনের একটি গুরুত্বপূর্ণ বই কি? সেটা হচ্ছে মূল মধ্য মিকা কারিকা, ঠিক আছে। মূল মধ্য মিকা কারিকা। বসুমিত্রের লেখা গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে মহাবিভাস। আর বিশাখ দত্তের গুরুত্বপূর্ণ বই মুদ্রা রাক্ষস, এবং আর একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে দেবী চন্দ্রগুপ্তম। ওকে, এই বইগুলো লিখেছেন বিশাখ দত্ত। নেক্সট 36 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিথক্ষ্যরা লিখেছিলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, বিজ্ঞানেশ্বর। 37, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে? একটু আগে লিখে দিয়েছি, সরি, অপশন এ, আর্যভট্ট। 38, ফোক ওয়াকিং কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে ফোক ওয়াকিং, অপশন সি, ফাইনের গুরুত্বপূর্ণ রচনা। 39, সন্ধ্যাকর নন্দী কোন রাজার বা কোন রাজবংশের সহকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, পাল বংশের। 40 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? সঠিক উত্তর অপশন বি, জেমস প্রিন্সেপ। একটু আগেই বলে দিলাম 1837 সালে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন পরীক্ষা কে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। সামনে তোমাদের এসআই মেন আসতে চলেছে। তো সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে একদম এসআই মেন পরীক্ষাকে টার্গেট করে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর হবে
অপশন বি মালাধর বসু। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মতত্ত্ব কার মধ্যে উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ জাতকের মধ্যে। 43 দেখো, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের ব্যাপারে আমরা জানতে পেরে থাকি নিচের কোন হচ্ছে গ্রন্থ থেকে? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিকা থেকে। অর্থশাস্ত্রকে লিখেছেন কৌটিল্য। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি পুষ্যমিত্র শুঙ্গ। 45, অপলা লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগের? সঠিক উত্তর অপশন এ বৈদিক যুগের। 46 দেখো, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সহকবি ছিলেন? দেখো একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে। গীত গোবিন্দের রচয়িতাকে, সঠিক উত্তর হবে জয়দেব, এবং তিনি কোন রাজার সহকবি ছিলেন? সঠিক উত্তর অপশন ডি লক্ষণ সেন। 47 দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি হিউয়েন সাং। হাই এসেছিলেন একটু আগেই বলে দিলাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যে। মেগাস্তেনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। আর ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলক। বহুবার পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো 48 নম্বর প্রশ্ন, কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি মালাধর বসু। 49, রত্নাবলী কার রচনা করা? সঠিক উত্তর হর্ষবর্ধনের রচনা করা রত্নাবলী। ভারবে কি লিখেছেন? কিরার্ত অর্জনীয়। কিরার্ত অর্জনীয়। নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন, ফাইয়েন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 51 নম্বর প্রশ্ন, ঋতু সংহার কার রচনা করা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি কালিদাসের রচনা করা। 52, বৌদ্ধ প্রথা এবং ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কোন মানে কাস্টের বা কোন জাতের? সঠিক উত্তর হবে অপশন ডি ক্ষত্রিয়। 53, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন কোন ভাষায়? সঠিক উত্তর অপশন বি সংস্কৃত। কাদম্বরীর রচয়িতাকে লিখে দিয়েছি, তো সঠিক উত্তর হবে অপশন বি বাণভট্ট। 55 দেখো, রাজতরঙ্গিনী এবং হর্ষচরিতের রচয়িতা হলেন যথাক্রমে কারা? সঠিক উত্তর অপশনে কলহন রাজতরঙ্গিনী লিখেছেন এবং বাণভট্ট লিখেছেন হর্ষচরিত। 56 দেখো, কোন সংস্কৃত নাটকে আমরা চারু দত্ত এবং বসন্ত সেন এই দুটো চরিত্র সাক্ষাৎ পাই? সঠিক উত্তর হবে অপশন সি মৃচ্ছক টিকম। মৃচ্ছক টিকম কে লিখেছেন? শূদ্রক। নেক্সট 57, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? সঠিক উত্তর অপশন বি তামিল। 58, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পালি। 59, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর অপশনে লক্ষণ সেন। 60 নম্বর প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাসের বিবরণ দেয়? আমি লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন সি কাশ্মীর।
নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে রয়েছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রেসিস 6টা টপিকেরই তোমাদের সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে প্রস্তুতি দেওয়া হবে। তো প্রত্যেকটা বিষয়ের উপর থেকে, প্রত্যেকটা টপিক উপর থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হচ্ছে আমাদের ব্যাচ কোর্সে। তো যোগাযোগ করো আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে। এছাড়া আপকামিং এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ লঞ্চ করা হয়েছে রেলওয়ে পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 61, ঋগ্বেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, দশম মণ্ডল। ঋগ্বেদে টোটাল 1028টি মন্ত্র রয়েছে এবং 1028 বার কি রয়েছে? ওম শব্দটি রয়েছে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আছে ওম শব্দ ঋগ্বেদে কতবার রয়েছে? 1028 বার। কতগুলো মণ্ডলে বিভক্ত ঋগ্বেদ? 10টি মণ্ডলে বিভক্ত রয়েছে। নেক্সট দেখো 62 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরাণের সংখ্যা কত? প্রশ্নটা রিপিট হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 18। 73, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মুন্ডক উপনিষদ থেকে নিয়ে আসা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখান থেকে বলে রাখি, চতুর্বর্ণ অর্থাৎ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে? দশম মণ্ডল ঋগ্বেদ। আর হচ্ছে চতুর আশ্রম মানে হচ্ছে ওই ছেলেবেলায় ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এইটা নিয়ে আসা হয়েছে জাবালা উপনিষদ। ঠিক আছে, জাবালা উপনিষদ। পরীক্ষা এগুলো প্রশ্ন এসে থাকে। 64, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ঝুড়ি বা বাস্কেট। 65, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? এক্ষুনি লিখে দিলাম। তো চতুর্বর্ণ সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। এই পুরুষ সূক্তটা ভালো করে মনে রাখবে, কোথায় পাওয়া যায়? পুরুষ সূক্তে এই চতুর্বর্ণের কথা পাওয়া যায়। আর চতুরাশ্রম জাবালা উপনিষদ। 66, কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ উচ্চাটন ইত্যাদির উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অথর্ববেদ। এবং অথর্ববেদে কি পাওয়া যায়? মডার্ন মেডিকেল সায়েন্স, এইখান থেকেই উৎপত্তি অথর্ববেদ। ঠিক আছে, সামবেদে মিউজিক। নেক্সট 67, দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহাবীর। 68, কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, হাতিগুম্ফা লিপি। 69, বেদের অপর নাম অপৌরুষেয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করা হয় বেদ মানুষের দ্বারা সৃষ্ট নয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি, বেদ মানুষের দ্বারা সৃষ্টি নয়, বেদ ভগবানের দ্বারা সৃষ্টি। তো সেই জন্য অপৌরুষেয়, অর্থাৎ যেটা মানে মানুষ সৃষ্টি করেনি। 70, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা ঐতিহাসিক উৎস কি? সঠিক উত্তর হবে অপশন ডি, আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তিতে বর্ণিত রয়েছে হর্ষবর্ধন এই চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হচ্ছে। 71, নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না? সঠিক উত্তর হবে অপশন সি, অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডকে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে ধরা হয় না, বাদ বাকি আর্যদের আক্রমণ, বন্যা এবং ভূমিকম্প এগুলো ধ্বংসের কারণ হিসাবে ধরা হয়। নেক্সট দেখো 72, মহেঞ্জোদারোর আবিষ্কারককে অলরেডি বলে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1900
সালে। 73, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? বৃহত্তম এটা স্নানাগার নয়, শস্যাগার। তো শস্যাগার হলে অবশ্য সঠিক উত্তর হবে হরপ্পা, আর স্নানাগার হলে হয়ে যাবে মহেঞ্জোদারো। নেক্সট 74, নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল, অর্থাৎ সেই দিকে কোনো বেশি জোর দেওয়া হয়নি? সঠিক উত্তর হবে অপশন সি, প্রতিরক্ষা ব্যবস্থা। যে কারণেই বাইরে থেকে আর্যরা এসে সিন্ধু সভ্যতার মানুষদের উপর অ্যাটাক করে, এরকমটাই মনে করা হয়। 75, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশানে কালীবঙ্গানে। নেক্সট দেখো 76, কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? রিপিট প্রশ্ন, 1922 সালে। 77, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? অলরেডি বলে দিয়েছি, মহেঞ্জোদারোতে। 78, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, কালীবঙ্গান এবং লোথাল উভয় জায়গাতে। নেক্সট দেখো 79, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে অবস্থিত রয়েছে হরপ্পা সভ্যতা। 80 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার আদিবাসীরা ভারতকে কি নামে চিনত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বা ভারত না বলে সিন্ধু সভ্যতার মানুষজনদের বলা যেতে পারে। মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতার মানুষদের কি হিসাবে ডাকতো? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মেলুহা। 81, অজান্তার গুহা চিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? সঠিক উত্তর জাতক। 82, নিচের কোন গ্রন্থটি জ্যোতিষশাস্ত্রের উপর রচিত? সঠিক উত্তর অপশন সি, পঞ্চ সিদ্ধান্তিকা। কে লিখেছেন? বরাহ মিহির। 83, 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, লোথালে। এখান থেকে মনে রাখবে দুটো ট্রিকি প্রশ্ন আছে। যদি বলে ভারতীয় উপমহাদেশে প্রথম ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে, তখন উত্তর হয়ে যাবে মেহেরগড়। ঠিক আছে, আর যদি বলে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার মধ্যে, তখন উত্তর হয়ে যাবে লোথাল। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মধ্যে ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? লোথালে। কিন্তু ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম ধান চাষের নিদর্শন সেটা হচ্ছে মেহেরগড়। নেক্সট 84, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি, লোথালকে। 85, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ। কেন? হরপ্পা সভ্যতা মানে এই সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম যে শহর আবিষ্কৃত হয় সেটা হচ্ছে হরপ্পা, তো সেই জন্য একে প্রবেশদ্বার হিসাবে বলা হয়। 86, সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাবিলন। 87, কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, হরপ্পা সভ্যতা। 88, বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়িঘর তৈরি করত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোড়া ইট।
89 ঋগ্বেদে অঘ্ন অর্থাৎ হননযোগ্য নয় শব্দটি কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি গাভী। ঠিক আছে, গরুকে কিন্তু কোন রকম হননযোগ্য অর্থাৎ চুরি করা যাবে না। 90 কার্পাস শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি পানিনি। 91 পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটির প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি সোহান নদীর তীরে। নেক্সট 92 কোন যুগ কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি প্রাচীন প্রস্তর যুগ। 93 চাকা আবিষ্কার হয় কোন যুগে? সঠিক উত্তর হবে অপশন বি নব্য প্রস্তর যুগে। 94 কোথায় প্রভুর সাথে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ মিলেছে? সঠিক উত্তর হবে অপশন এ বারদাহামে। 95 বুদ্ধ জন্মগ্রহণ করেন নিচের কোন সালে? গৌতম বুদ্ধ। সঠিক উত্তর হবে অপশন বি 563 খ্রিস্টপূর্বাব্দে। মারা যান কত সালে? পরীক্ষায় প্রশ্ন আসে 483 খ্রিস্টপূর্বাব্দে, 80 বছর বয়সে। ওকে। 96 সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি মহাবীর। কততম? 24তম। পার্শ্বনাথ হচ্ছেন 23তম এবং পার্শ্বনাথকে কি বলা হয় তাকে? জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে। নেক্সট 97 মিনান্দার ছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি ইন্দো গ্রিক রাজা ছিলেন মিনান্দার। 98 বুদ্ধদেব প্রথম ধর্ম প্রচার করেন নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি সারনাথে। আর কুশীনগরে কি মারা যান। এই সারনাথে ধর্ম প্রচার করাকে কি বলা থাকে? ধর্ম চক্র প্রবর্তন। 99 দেখো কি বলছে, মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয়, কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন বি পাপাপুরীতে। কত সালে? 467 বিসিতে, খ্রিস্টপূর্বাব্দে। 100 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? ইজি প্রশ্ন, 24 জন। 101 কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি অজাতশত্রু। ঠিক আছে, হর্ষঙ্ক বংশের রাজা এরা এবং এদের বংশগত এটা হচ্ছে চিরাচরিত মানে কি বলবো একটা প্রসেস। বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু, সিংহাসনে বসে। উদয়ন হচ্ছে অজাতশত্রু ছেলে, উদয়ন আবার কি করেছে অজাতশত্রুকে হত্যা করে সিংহাসনে বসে। অর্থাৎ বাবাকে হত্যা করে সিংহাসনে বসবে, এটা হচ্ছে হর্ষঙ্ক বংশের একটা চিরাচরিত প্রথা। 102 বাল গঙ্গাধর তিলক কোথায় বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? যা প্রাচীন ভারতের মধ্যে একটা আধুনিক ভারতের প্রশ্ন ঢুকে গেছে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি কোর্ট। এখানে আরো একটি প্রশ্ন ঢুকে গেছে আধুনিক ভারত থেকে, যাই হোক করে ফেলি। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা। 104 প্রথম জৈন তীর্থঙ্কর হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি ঋষভনাথ। 105 অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি পাটলিপুত্রে। কত সালে?
250 খ্রিস্টপূর্বাব্দে। বৈশালীতে হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে? 383 খ্রিস্টপূর্বাব্দে। তার সময় কালাশক। 106 গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন ডি কুশীনগরে। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই বছরই কি হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায়? রাজগৃহতে। কার আমলে? অজাতশত্রুর আমলে। 107 নিম্নলিখিত কোন সাতবাহন শাসক 4 বর্ণের মিশ্রণ বন্ধ করার জন্য আন্তঃবর্ণ বিবাহ নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশনে গৌতম পুত্র সাতকর্ণী। 108 গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? কোন বেদে? সঠিক উত্তর অপশনে ঋগ্বেদ। 109 কাকে লিচ্ছবি দৌহিত্র বলে ডাকা হতো? সঠিক উত্তর হবে অপশন ডি সমুদ্রগুপ্ত। এর আর একটা উপাধি রয়েছে কি? কবিরাজ এবং ভারতের নেপোলিয়ান। 110 যদিও অশোকের অনেক পুত্র ছিল, শিলালিপিগুলিতে কেবল মাত্র তাদের একজনের নাম পাওয়া যায়, তিনি কে? শিলালিপিতে সব থেকে বেশি নাম পাওয়া যায় অপশন সি তিভারা। ঠিক আছে, কুনালা, জালুকা এরাও কিন্তু ছিল। মহেন্দ্র ফেমাস, কিন্তু মহেন্দ্রকে কোথায় পাঠিয়েছিলেন? শ্রীলঙ্কাতে। ঠিক আছে, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। মেয়ের নাম কি অশোকের? মেয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। সংঘমিত্রা। এই সংঘমিত্রা এবং এই মহেন্দ্রকে এই শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। 111 হর্ষবর্ধনের সময় হিউয়েন সাংকে দূত করে পাঠিয়েছিলেন কে? আমরা ততক্ষণ ধরে দেখলাম হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং দূত হয়ে এসেছিলেন, কিন্তু কে পাঠিয়েছিলেন চীন দেশ থেকে? সঠিক উত্তর হবে অপশনে তাইসুং। 112 সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশনটি দেবী মাতা, অর্থাৎ তারা মাকে পুজো করত, মাদার গডেসকে। 113 কতগুলি উপনিষদ রয়েছে? অলরেডি বলে দিয়েছি, 108টি। 114 মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি গোয়াকে। 115 ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন বি অজাতশত্রু। বিম্বিসার কি নামে পরিচিত? শ্রেণিক। অশোকের নাম কি? প্রিয়দর্শী। ওকে, বা দেব নাম প্রিয়, বা যে দেবতার প্রিয়। নেক্সট দেখো 116 কে অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশনে বিন্দুসার। নেক্সট দেখো 117 অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? সঠিক উত্তর হবে অপশন বি জেমস প্রিন্সেপ। এখান থেকে মনে রাখবে, এই যে অশোক, এই অশোক যে নাম, এটা কোন লিপি থেকে আমরা জানতে পারি? অশোক এবং দেবনাম প্রিয় এই দুটো রাজা যে সেম, এটা আমরা জানতে পারি মাস্কি লিপি থেকে, এটি শিলালিপি থেকে। আর একটা কি, অশোক যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে,
ঠিক আছে, পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের রূপান্তরে হয়। এটা কোন লিপি থেকে জানতে পারি আমরা? সেটা হচ্ছে ভবরু লিপি থেকে। পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে থাকে। ঠিক আছে, এবং কলিঙ্গ যুদ্ধ, বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ, এটা আমরা জানি অশোকের 13 নম্বর শিলালিপি। ওকে, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। 118, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা করা? সঠিক উত্তর অপশন ডি, হরিসেনের। 119, শকাব্দ শুরু হয়েছিল কবে থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, 78 খ্রিস্টাব্দ থেকে। কে শুরু করেছিলেন? ইউনেস্কো। 120, সরকারি উপাধি ধারণ করেছিলেন কে? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর কি উপাধি ছিল? বিক্রমাদিত্য। নেক্সট 121, কুষাণ রাজ্যের রাজধানী কি ছিল? সঠিক উত্তর অপশন ডি, পুরুষপুর। 122, ফাহিয়ান ভারত ভ্রমণকালে গুপ্ত সম্রাট কে ছিলেন? বহুবার করে ফেললাম, প্রশ্নটা বেশ কয়েকবার রিপিট হয়েছে। 123, নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? চারটি অপশন, ঋতু সংহার, দর্শকুমার চরিত, মালবিকা অগ্নিমিত্রম এবং রঘুবংশম। তো সঠিক উত্তর হবে অপশন বি, দর্শকুমার চরিত। দর্শকুমার চরিত কার লেখা? দণ্ডিন। 124, ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কুষাণরা। 125, নন্দবংশের উচ্ছেদ সাধন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে পরাজিত করেছিলেন? ধননন্দ। 126, কুষাণরা কোন জাতির শাখা? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন সি, ইউচি জাতির শাখা। 127, মধ্যমিকা সূত্র এর রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, নাগার্জুন। 128, যুদ্ধ দ্বারা রাজ্য জয়ের নীতি মৌর্য পররাষ্ট্রনীতিতে কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, দণ্ড। 129, শত্রু রাষ্ট্রে বিভেদ সৃষ্টি মৌর্য শাসনে কি নামে পরিচিত? অপশন এ, ভেদ। 130, সেলুকাস কন্যা হেলেনের সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? সঠিক উত্তর অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। 131, কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তীকালে এটা হচ্ছে কি বলে ওটাকে, রিপেয়ার। রিপেয়ার করেন কে কে? রিপেয়ার করেন রুদ্রদমন এবং স্কন্দগুপ্ত। নেক্সট 132, গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন? ভগবান বিষ্ণুর। 133, কোন গুপ্ত রাজা বলাগুপ্ত নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, পুরুগুপ্ত। 134, কোন গুপ্ত রাজার মুদ্রাতে গরুরের প্রতিকৃতি স্থান পেয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 135, লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বৈষ্ণব। 136, হর্ষবর্ধন তার রাজধানী নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তরিত করেন? চারটি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে।
সঠিক উত্তর অপশন ডি, থানেশ্বর থেকে কনৌজে। 137, কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, গুপ্ত যুগকে। 138, বোঘাজকই যে কারণে গুরুত্বপূর্ণ সেটি নিচের কোনটি? ভিভিআই করবে, বেশ কয়েক পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশনে। এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে, সেই জন্য এটা বিখ্যাত। এবং এটা কত বছর পুরানো? 1400 খ্রিস্টপূর্বাব্দ পুরানো। 139, নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশনে। রাজগৃহতে প্রথমে, তারপরে বৈশালীতে, তারপরে পাটলিপুত্রে, তারপরে কাশ্মীরে। রাজগৃহতে হয় 483 খ্রিস্টপূর্বাব্দ, বৈশালীতে হয় 383 খ্রিস্টপূর্বাব্দ, পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দ, আর কাশ্মীরে 72 এডি। নেক্সট 140, অজান্তা গুহাচিত্র কোন সময়কার? সঠিক উত্তর অপশন সি, গুপ্ত বংশের। 141, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর অপশন বি, বিহার। 142, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? বহুবার লিখে দিয়েছি, নতুন করে বলার দরকার নেই। সঠিক উত্তর হবে অপশন সি, সমুদ্রগুপ্ত। 143, পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাক জ্যোতিষপুর নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, গুয়াহাটি। 144, কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 145, নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন? সঠিক উত্তর হবে অপশনে চোল শিল্প। 146, উত্তর রামচরিতের লেখক হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন সি, ভবভূতি। 147, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, তামা। 148, পঞ্চতন্ত্র কার লেখা? সঠিক উত্তর অপশন বি, বিষ্ণু শর্মার লেখা। 149, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজা রাজা চোল। 150, সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বা বুল সিল পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে হরপ্পাতে। 151, রাষ্ট্রকূট বংশের কোন রাজার নাম ছিল নিরুপম? সঠিক উত্তর অপশন সি, ধ্রুব। 152, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান বলে মনে করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। 153, বিচিত্র চিত্র নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে প্রথম মহেন্দ্র বর্মন। 154, প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? অলরেডি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি, অজাত শত্রুর আমলে। 155, কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1974 সালে। এবং এই মেহেরগড়ে প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। ওকে, ভারতীয় উপমহাদেশের মধ্যে। 156, মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, জা ফ্রাঁসোয়া জারিজ। 157, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, বোলান নদীর তীরে।
158 কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয়, অর্থাৎ নদীর তীরে বা সমুদ্রের তীরে অবস্থিত নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, রোপার। রোপার হরিয়ানাতে অবস্থিত রয়েছে। নেক্সট 159 চানহুদারো প্রত্নক্ষেত্রটির আবিষ্কার হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ননী গোপাল মজুমদার। 160 জনপদীয় যুগে এলাহাবাদ নামে পরিচিত ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, আজকে যেটি এলাহাবাদ সেটি অ্যাকচুয়ালি প্রাচীনকালে বৎস। 161 কোন রাজা আলেকজান্ডারের সাথে যুদ্ধে প্রাণ ত্যাগ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, অষ্টক। আলেকজান্ডারের সাথে রাজা পুরুরও যুদ্ধ হয়, যেটা হচ্ছে কি যুদ্ধ নামে পরিচিত? হিদিস পাসের যুদ্ধ। কত সালে হয়? 326 খ্রিস্টপূর্বাব্দে। কার সাথে? আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। কিন্তু সেখানে পুরু কিন্তু মানে মারা যান না, ঠিক আছে? পুরুর জয় খুশি হয়ে বরং আলেকজান্ডার তার যে রাজত্ব সেটা ফিরিয়ে দেন। 162 মালবিকা অগ্নিমিত্রম গ্রন্থের নায়ক হলেন কে? অবশ্যই অগ্নিমিত্র, অপশন বি, অগ্নিমিত্র শুঙ্গ। অগ্নিমিত্র শুঙ্গ ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের ছেলে। 163 মিহিরকুলের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, সিয়ালকোট বা স্থাকাল। 164 এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, কে মিহিরকুলকে ভারতের প্রভু বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কসমাস। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 164টি প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর, এবং আমি চিরাচরিত প্রশ্ন কম রেখেছি, একটু স্ট্যান্ডার্ড লেভেলের আনকমন কিছু প্রশ্ন উত্তর রেখেছি। তো আশা করছি ভালো লেগেছে। এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। তোমাদের একটা কুইক রিভিশন আজকের এই ক্লাসের মাধ্যমে হয়ে গেল, এবং প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো ম্যাজিক ম্যারাথনের মাধ্যমে আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, ডাব্লিউপি কমন প্যাক, মক টেস্ট সিরিজ 100টি তোমরা কমনযোগ্য পুলিশ পরীক্ষার মক টেস্ট পাবে, 5000 প্রশ্ন তো পাবে। আমাদের আপকামিং যে তোমাদের পরীক্ষা রয়েছে এসআই মেন পরীক্ষা, সেই এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। সাথে পিএসসি ক্লাসিক মেন পরীক্ষাকে লক্ষ্য করে সাফল্য ব্যাচ, যেখানে ডেসক্রিপটিভ ক্লাস পাবে 6টি টপিকের উপর থেকে, যেমনটা সিলেবাস রয়েছে বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রিসিস, এবং এই 6টা টপিকের উপর থেকে প্রচুর প্র্যাকটিস সেট করানো হবে। সাথে আমাদের বন্দে ভারত ব্যাচ কোর্স, এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডিকে লক্ষ্য করে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553661 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।